হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমার বার্থডে, 4th ডিসেম্বর আমার বার্থডে। কালকে রাত্রে 12টার সময় কেক টেক কাটা হয়েছে, মা বাবারাও এখানেই এসেছেন, তো সবাই মিলে কেক কেটেছি। ওটার ক্লিপিংটা আমি অ্যাটাচ করে দেবো। নিজের বার্থডেতে নিজে খুব একটা বেশি ব্লগ করতে অকওয়ার্ড লাগে, আর আমি বার্থডেতে একটু রেস্ট মোডে চলে যাই। তখন আমি সারাটা সকাল শুধু শুয়েছিলাম, এখন বেরিয়েছি লাঞ্চ করতে। আজকে প্ল্যানটা, প্রথমে ইনিশিয়াল প্ল্যান ছিল যে আদিয়োগী যাব, ওখান থেকে কোথাও একটা লাঞ্চ করব, বাট ওয়েদারটা খুব একটা ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব একটা আছে, দুদিন ধরে অনবরত বৃষ্টি পড়েছে রাতে। তাই এখন যাচ্ছি লাঞ্চ করতে, আবার ডিনার করতেও বেরোবো। লাঞ্চ করাচ্ছে বাবা, ডিনার করাবে অগ্নিভোগ। আমি শুধু আজকে ল্যাদ খাবো আর একটু একটু ব্লগ করবো। যাই হোক, সাথে থাকবেন, দেখতে থাকবেন আমার বার্থডে সেলিব্রেশন। ফ্ল্যাশব্যাক। আমাকে অগ্নিভোগ ভেতরের রুমে পাঠিয়ে এই ডেকোরেশন করেছে, আর একটা কিউট কেক এনেছে। ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গুগা, হ্যাপি বার্থডে টু ইউ। পৌঁছে গেছি আমরা পাস্তা স্ট্রিটে। আমরা আরেকবার গেছিলাম কিন্তু অন্য একটা ব্রাঞ্চে, ওটাতে আমি আর অগ্নিভোগ গেছিলাম। এখানে খাওয়াটা খুবই খুবই ভালো। সো আজকে আমরা ভাবলাম আমার বার্থডেতে আবার এখানেই আসি, কিন্তু এটা আরেকটা ব্রাঞ্চ, এটা হোয়াইটফিল্ডের ব্রাঞ্চ, তাই না? হোয়াইটফিল্ডের ব্রাঞ্চ। অ্যান্ড আমরা এসে গেছি পাস্তা স্ট্রিটে। সেট আপটা মোর অর লেস ওই ব্রাঞ্চটার মতোই, মানে অনেক কিছু ডেজার্ট আছে। এটা তো একটা কিউট দেখতে, ইউনিক, এটাও একটা ইউনিক ডেজার্ট। এখানে আছে দুটো সিটিং, ওই ব্রাঞ্চটার মতোই, ইনডোর আর আউটডোর। অ্যান্ড সামহাও আমার আউটডোর সিটিং বেশি ভালো লাগে, সো বাইরেই বসেছি, কারণ ব্যাঙ্গালোরের ওয়েদারে বাইরে বসা যায় না, খুব একটা গরম টরম। A few moments later. স্লাইড চেঞ্জ ইন প্ল্যান, আমার বাইরে বসে একটু গরম লেগে গেছে, সো আমি এবার ভিতরে এসে বসে গেছি। যাই হোক, সেটা হতেই পারে, বাইরে বসার পর গরম লেগেছে, সেটেল ডাউন করার পর কি করা যাবে। এসে গেছে আমাদের প্রথম খাবার, ওরা সার্ভ করে দিয়েছে বারবিকিউ চিকেন উইংস আর চিকেন সিজার স্যালাড। এসে গেছে আমাদের নেক্সট খাবার, বাটার গার্লিক প্রনস। চলে এসেছে আমাদের গ্রিলড চিকেন স্যালাড, ওটা হচ্ছে ক্রিমি প্রন রিজোটো, আর এটা এসেছিল গ্রিলড চিকেন। পাস্তা স্ট্রিটে আসবো আর পাস্তা খাবো না, সেটা তো হতে পারে না। তো এটা হচ্ছে পাস্তা, আর এটা হচ্ছে আমার ফেভারিট ডিশ ওদের, গ্রিলড বাসা ফিশ। আমাদের লাঞ্চ হয়ে গেছে, খুবই ভালো খেয়েছি। লাস্টের গ্রিলড ফিশটা তো জাস্ট অসাধারণ, নেক্সট লেভেল। যাই হোক, এখন এসেছি ঠিক উল্টো দিকে, অপোজিটেই আছে হচ্ছে নেক্সাস শান্তিনিকেতন মলটা। তো ভাবলাম একটু ঢুকে যাই, কিছু যদি পাই। আমি এবার বার্থডে ড্রেস কিনিনি, আমি অফিস পার্টির জন্য একটা ড্রেস কিনেছিলাম, বার্থডে স্পেসিফিক কিছু কেনা হয়নি। তো ভাবলাম যদি ওটাই পেয়ে যাই। লাস্ট টাইম খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছি আমি, বা এমনি কিছু একটু ঘুরে যাই, মাদেরকেও দেখিয়ে যাই মলটা। সো ইয়েস, ওই জন্য এসে গেছি এখন আমরা নেক্সাস শান্তিনিকেতনে। ম্যাক্সে এসে গেছি ট্রাই করতে। আমার এই প্রথম ড্রেসটা খুবই ভালো লেগেছে, একটা কিউট লুক দিচ্ছে। সেকেন্ড ড্রেসটা অতটা ভালো না, আমার এই ধরনের একটা কাট ঠিক ভালো লাগে না, আই ডোন্ট ফিল গুড অ্যাবাউট ইট। টাইম ফর থার্ড ওয়ান, অ্যান্ড দিস ইজ সো প্রিটি। প্রিন্টটা এত সুন্দর, এত ফ্রেশ একটা লুক ক্রিয়েট হয়ে গেছে। আমার দুখানা বার্থডে ড্রেস, এটা একটা ধরো, আর এটা একটা। সো ইয়েস, ফাইনালি আই এম ডান শপিং। একজন বলছে ওর বার্থডেতে বলে ওকে কেউ কিচ্ছু দেয় না, ওর বার্থডেতে আমি এত কিছু দিই ওকে, তারপর বলছে ওর বার্থডেতে ওকে কেউ কিছু দেয় না। লজ্জা লাগা দরকার। তোমার ওই একটা জুতোতে না এরকম 10খানা ড্রেস আসতো। হয়ে গেছে আমার শপিং, এখানে একটা সফটওয়্যারও আছে আর একটা ছোট ব্যাগও আছে। এসে গেছি আমরা ডিনার করতে, আর আমি জায়গাটা জানতাম না, ইট ওয়াজ এ সারপ্রাইজ ফর মি। অ্যান্ড অগ্নিভোগ প্ল্যান করেছে
ভিভান্তাতে ডিনার। এসে গেছি আমরা ডিনার করতে টেরাকোটাতে, যেটা তাজ ভিভান্তার একটা পার্ট। আমি জানতাম না কোথায় আসছি, ইট ওয়াজ অল প্ল্যান বাই অগ্নি হোম। তার সাথে আরেকটা ভালো জিনিস হয়েছে, যেটা আমি বাড়ি গিয়ে আপনাদের বলবো। জাস্ট হয়েছে আমরা যখন গাড়িতে বসাচ্ছিলাম, ইয়েস নাও ইটস টাইম ফর ডিনার। এই যে মাও এসছে, বাবাও এসছে, এসে গেছে আমাদের ফার্স্ট খাবার চিকেন শোরবা, ইন্ডিয়ান স্পাইসেসওয়ালা স্যুপ বেসিক্যালি। এখানে হচ্ছে একটা বার্থডে সেলিব্রেশন। দেখো আমার বার্থডে সেলিব্রেট করছি অন্যরা। চলে এসেছে আমাদের ফার্স্ট ডিশ, সেটা হচ্ছে চিকেন কেসারিয়া, মুরগি কেসারিয়া মালাই মুর্গ। এটা হচ্ছে মাটন গলৌতি কাবাব, যেটা আমি খাই না, আমি মাটন খুব একটা পছন্দ করি না। আর এটা আমাদেরকে দিয়েছিল কমপ্লিমেন্টারি, পাঁপড় আর তার সাথে 3 ধরনের চাটনি, পাইনাপেল, টমেটো অ্যান্ড পুদিনা চাটনি। এসে গেছে আমাদের মেন কোর্স। আমি অর্ডার করেছি ফ্লেভার্ড রাইস, দ্যাট ইজ বেসিক্যালি পোলাও, তার সাথে ডাল মাখানি, ঝেঙ্গা জোশিলা আর মাদের জন্য নান, রুটি। আরেকজন মন দিয়ে খেয়েই যাচ্ছে। খাবার কেমন? ও তার সাথে ডায়েট কোক। হয়ে গেছে আমার বার্থডে সেলিব্রেশন, খুব মজা হয়েছে। ডিনারটাও খুব ভালো ছিল, টেস্টি ছিল। লাঞ্চটাও টেস্টি ছিল। লাঞ্চটা আমি জানতাম টেস্টি হবে, ডিনারটাও ভালো ছিল। সো ইয়েস, দ্যাটস অল ফর মাই বার্থডে। যেটা স্পেশাল হয়েছে সেটা হচ্ছে যে আমি এপ্রিল থেকে ব্লগ করছি, অ্যান্ড লাস্ট ফিউ উইকস ধরে কিছু কারণে আই ওয়াজ in double minds of my entire vlogging and content creation, যে ভালো হচ্ছে কিনা আদৌ, লোকে অ্যাপ্রিসিয়েট করছে কিনা আদৌ। সো ইয়া, আই ওয়াজ ইন ডাবল মাইন্ডস। বাট আজকে অন দ্য ডে অফ বার্থডে, গতকাল আমি একটা অরিজিৎ সিংয়ের আমাদের লাইভ শোয়ের ব্লগটা দিয়েছিলাম, অ্যান্ড আজকে লাইক লেস দেন 48 hours ওটা 1K ভিউজ হয়েছে। So I'm very happy about it. It's like a signal from the universe, they keep patience. It might be slow, but someday it will happen. So yeah, I'm very happy for this. যে এত স্পেশাল ডেতে একটা স্পেশাল জিনিস হয়েছে, যে ফার্স্ট আমার একটা ব্লগ 1K হয়েছে, that too in less than 48 hours, touch wood. So yes, that again motivates me to keep vlogging. আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। আরেকটা ব্লগ দেবো আমি কি গিফট পেয়েছি, ওগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। প্রচুর সুন্দর গিফট পেয়েছি আমি। একটা তো এখানে অলরেডি আপনারা বুঝতেই পারছেন যে আমার চুলটা দেখে কিছু একটা তো চুল রিলেটেড আছি। বাট ইয়েস, গিফট আনবক্সিংয়ের আরেকটা ভিডিও আসবে। এখনের জন্য এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সবার সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক, ইনস্টাগ্রামে প্রচুর ভিডিওস পেয়েছি, সবাইকে থ্যাংক ইউ। অ্যান্ড ইয়েস, ভালো লাগলে আগেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।